চুরিয়া সব নদীতে বাইসা গেতাছে। আগে আমার বাড়ির দক্ষিণের ওইদিকে আসিল, তারপরে এইদিকে আইসি, এইদিকে ভাঙ্গে এখন কোন দিকে যাবো তার আমার ঠিক নাই। ওই বাড়ি আসিল দক্ষিণ সাইডে, সেই বাড়ি নদীতে গেছে, নদীতে ভাঙ্গে এনে আইসি, এটাও নদীতে গেছে। কহানে জামা আনলে এক জায়গা গছ লাগালি সে জায়গা যাবো। তো মনে করেন বাড়ি এবার 3-4 বাড়ি ভাঙবো, মানে এর আগে 2-3 বার ভাঙছে। মনে করেন আমাদের তো এর মতো কোনো ব্যবস্থা নেওয়া নেই, আমাদের জমি জায়গাও নেই, জমি জায়গা যা সব জমি ভেঙে গেছে। এখানে কোথায় বাড়ি ঘর করবো তো সেটা মনে করেন যে মানুষের যেভাবে রাস্তায় ওইভাবে রাস্তা থাকতে হবে। শামসুলের বসতভিটা। অসহায় সহায় সম্বলহীন শামসুল নদীর পাড়ে দাঁড়িয়ে বউ বাচ্চা নিয়ে অথই পানিতে ডুবে যাওয়া বসতভিটার অস্তিত্ব খোঁজার চেষ্টা করে। আব্বা আমরা এখন কোনে থাকবো? মেয়ের এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না শামসুল। করুণ দৃষ্টিতে তাকায় বউয়ের মুখের দিকে, শক্ত করে ধরে মেয়ের হাত। তারপর তিনজন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে হাঁটতে থাকে নদীর কোল ঘেঁষে অজানা উদ্দেশ্যে। একটি ট্রেন এসে থামলো কমলাপুর রেল স্টেশনে। বউ বাচ্চা সহ ট্রেন থেকে নেমে আসলো শামসুল। এই জন অরণ্যে কোথায় যাবে তারা? কে দেবে তাদের মাথা গোজার ঠাই? ইট পাথরের এই ব্যস্ততম শহরে কেউ কারো নয়, তা হয়তো শামসুলের জানা ছিল না। স্টেশনেই কাটে তাদের রাত। সূর্য ওঠে, সকাল হয়, দিন যায়, আবার ঘনিয়ে আসে সন্ধ্যা। শামসুল ও তার পরিবার আশ্রয় নেয় খিলগাঁওয়ের একটি বস্তিতে। আব্বা আমার খিদে লাগছে, খাইবার দাও। মেয়ে ডোয়ার কতদিন না খেয়ে থাকবো, বাচ্চা মানুষ। এর কোনো জবাব নেই শামসুলের কাছে। ক্ষুধা, হায় রে ক্ষুধা, তুই বড়ই নির্মম। কাজের সন্ধানে বের হয় শামসুল, কিন্তু কোথায় কাজ? শামসুল ভাবে সে কি ভিক্ষা করবে? ভিক্ষা করা তো খুবই লজ্জার কাজ। যে করেই হোক তাকে একটা কাজ জোগাড় করতেই হবে। অবশেষে অনেক কষ্টে একটি রিক্সা জোগাড় করে রাস্তায় নেমে পড়ল শামসুল। দুমুঠো অন্ন তুলে দেয় বউ বাচ্চার মুখে। শামসুলের দু চোখ বেয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ে। এভাবেই দুঃখ কষ্টে বয়ে যাচ্ছিল শামসুলের শহর জীবন। একদিন রিক্সা চালিয়ে ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত শরীরে চায়ের দোকানে এসে বসে শামসুল। এক কাপ চা দেন তো। চায়ের কাপে চুমুক দিতেই হঠাৎ শুনতে পায় দোকানে থাকা টেলিভিশনে প্রধানমন্ত্রীর এই অভয় বাণী। আমাদের একটা সিদ্ধান্ত আছে যে এই বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না, এবং যার জন্য আমরা যেমন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে যাদের একেবারে নিঃস্ব দরিদ্র গৃহহীন তাদের ঘর করে দিচ্ছি, পাশাপাশি একটু ভিজা মাটি আছে আশায় বুক বাঁধে শামসুল। সে ফিরে আসে নিজ এলাকায়, যোগাযোগ করে রায়গঞ্জ উপজেলা অফিসে। অবশেষে এই নদী ভাঙা মানুষের শেষ ঠিকানা হয় শ্যামগোফ আশ্রয়ণ প্রকল্পের একটি ভিটায়। শুধু শামসুল নয়, তার মতো বহু পরিবারের মাথা গোজার ঠাঁই হয়েছে দেশের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে। বাড়িঘর আছে, নদী ভাঙ্গা মানুষ, সরকার ঘর দিছে। আমাদের বাড়িঘর নাই, নদী ভাঙ্গা মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে আশ্রয় প্রকল্পে জায়গা দিছে, আমরা পাইছি, পাওয়াতে খুব খুশি। সরকার আবার আশ্রয় কেন্দ্রের মাধ্যমে আমাদের পূর্ণ বাসস্থান দিছে, আমরা খুবই ভালো আছি। সরকারকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের বাসস্থান দেওয়ার জন্য। আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা। আমরা সংগ্রামের পরে আমার বাড়িঘর সহ সম্পদ বিনষ্ট হওয়ার পরে আমাদের টাকার কোনো আশ্রয় ছিল না। তারপরে বাংলাদেশ সরকার শেখ হাসিনা আমাদেরকে আশ্রয় প্রকল্প করে দেওয়ার পরে আমরা একটু মোটামুটি শান্তির মধ্যে আছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মমতাময়ী মায়ের মতো শীতল চাদরে ঢেকে দিয়েছেন তাদের সম্ভ্রম, করেছেন তাদের পুনর্বাসন, গড়ে তুলেছেন তাদের আশ্রয়স্থল, তাদের বাঁচার ঠিকানা আশ্রয়ন। এই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত পুনর্বাসিত হয়েছে 1,40,000টি পরিবার।
ইতিমধ্যে আরো পরিবারের পুনর্বাসনের কাজ এগিয়ে চলেছে। জাতির জনকের আপসহীন নেতৃত্বে অর্জিত হয়েছিল স্বাধীনতা। তার স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া। স্বাধীনতা উত্তরকালে যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতির জনক একটির পর একটি উন্নয়নের বীজ বপন করতে থাকেন। বাঙালি জাতির মহাকাব্যের রচয়িতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে জাতিকে উপহার দেন একটি স্বাধীন দেশের সংবিধান। অর্থনৈতিক বিকাশ, গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে এবং জীবনযাত্রার মান উন্নয়নে 1972 সালে সংবিধানে 15 নং অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করেন অন্ন, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, শিক্ষা সহ মানুষের 5টি মৌলিক অধিকার। রয়েছে কর্মের অধিকার এবং কর্মসংস্থানের অধিকার। জাতির জনকের স্বপ্ন ছিল কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে ঘিরে। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন থেকে আজকের এই আশ্রয়ণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মানুষ পেয়েছে তার মৌলিক অধিকার। প্রাকৃতিক দুর্যোগ কিংবা সামাজিক কষাঘাতে সহায় সম্বলহীন নিরন্ন মানুষ তার স্বপ্নের ভিটামাটি ছেড়ে বাস, লঞ্চ বা ট্রেনে চড়ে চলে আসে দেশের বিভিন্ন শহরে। জীবিকার জন্য শহরে তারা নানা পেশা বেছে নেয়, রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি চালায়। আবার এদের সন্তানেরা বাসাবাড়িতে কাজ করতে গিয়ে নানা রকম নির্যাতনের শিকার হয়। কেউ রাস্তায় ফুল বিক্রি করে, কেউ বা কাগজ টুকায়। তারপর ঘুমানোর জন্য আশ্রয় নেয় বস্তি, রেলওয়ে স্টেশন বা লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটের পাটাতনে সহজেই ঘুমিয়ে পড়ে নিরন্ন মানুষগুলো। লঞ্চের সাইরেনের শব্দেও ঘুম ভাঙে না তাদের। তবে আসার কথা, আলো আধারিতে শুয়ে থাকা মানুষগুলোকে হয়তোবা শুয়ে শুয়ে ডিঙ্গি নৌকা দেখতে হবে না। তাদের জন্য শুরু হয়েছে আশ্রয়ণ প্রকল্প। তৈরি করা হয়েছে পাকা, সেমি পাকা বেড়া। সশস্ত্র বাহিনীর দক্ষ তত্ত্বাবধানে এগিয়ে চলেছে এই সকল উন্নয়নমূলক কাজ। আশ্রয়ণ প্রকল্পের সদস্যদের বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে দক্ষ জনবল করে গড়ে তোলা হচ্ছে। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিনের চাকা ঘুরিয়ে চালাচ্ছে তাদের সংসার। ফলে তাদের জীবনের চাকাও সচল হতে শুরু করেছে। আমার পূর্বে কোনো ঘর বাড়ি ছিল না, এখানে এই আশ্রয় প্রকল্পে আমাকে ঘর দেওয়া হয়েছে। সরকার আমাদের খুব সুবিধা করে দিছে, ঘর বাড়ি করে দিয়ে এখন মাথা গোঁজার ঠাঁই পেয়েছি আমরা। শাড়ি, লুঙ্গি, গামছা সহ বিভিন্ন কাপড় বুননের নির্মাণ শৈলীতে পিছিয়ে নেই এই আশ্রয়নের মানুষগুলো। তারা সারাদিন তাতে কাপড় বোনে। হয়তোবা কোনো একদিন এই ছোট ছোট তাঁতগুলোকে ঘিরে গড়ে উঠবে বড় কোনো পোশাক শিল্পের কারখানা। আমাদের এখানে 1 বছর হইল আসছি। এখানে সব খাদ্য খাওয়া, আমরা সকালে কাজ করে এখানে থাকি। আমাদের এখানে থাকার সুবিধা মোটামুটি ভালো। সেলাই মেশিনের কটকট শব্দ আর তাঁতের চরকা ঘোরানোর দৃশ্যই জানান দিয়ে যায় আগামী দিনের সম্ভাবনার কথা। আমাদের ঘর বাড়ি ছিল না, এই ঘর দেওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। আমরা কাম কাজ করে ভালোই খেতে, আমরা আমাদের দানা দিতে শেখাতে দেন, আমরা খেতে আসতে ভালো আছি। এখানেই শেষ নয়, হাঁস মুরগি পালন, ছাগল পালন, গবাদি পশু পালনের কাজগুলো করছে গৃহিণীরা, আর পুরুষরা করছে কৃষিকাজ। সরকার শুধু আশ্রয়হীন মানুষকেই আশ্রয় দেয়নি, পাশাপাশি নিরন্ন মানুষকে দিয়েছে পেট ভরে দুমুঠো ভাত খাওয়ার নিশ্চয়তা। দিয়েছে কিছু খাস জমি, দানকৃত জমি। এখানে তারা ফসল ফলায়, ফসল ঘরে তোলে। ধান, গম, ভুট্টা, শাকসবজি, আরো কত কি। তাদের সন্তানেরা স্কুলে যায়। শিক্ষা বান্ধব সরকার তাদের শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এই সব আশ্রয়নে নির্মাণ করেছে স্কুল, মাদ্রাসা ও কমিউনিটি সেন্টার। এই স্কুলে এখন বর্তমানে 150 জন শিক্ষার্থী আছে। আমরা বিভিন্নভাবে শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখানে এই আশ্রয়ণ প্রকল্প করা হয়েছে। আমরা যারা ভূমিহীন এবং আশ্রয়হীন, আমরা এখানে বসবাস করছি। আমরা এখানে শান্তি মতনে বসবাস করতে পারছি। আমরা কাজকর্ম করে খাই। শেখ হাসিনা আমাদেরকে এই আবাসন দিছে, আমরা খুব খুশি। আমরা তাকে ধন্যবাদ জানাই, সে যেন বাচ্চা থাকতে পারে।